আজকে আমি একটা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো যে আপনারা জানেন যে জামালপুরের কাছাকাছি যেটা শেরপুরের, আপনারা জামালপুর শেরপুর হিসেবে চেনেন থরস অফ বিল্লাল ভাই। আসলে থরস অফ বিল্লাল ভাই মানুষের কি ভালো করছে না খারাপ করছে, আমি সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আপনারা অবশ্যই সে ভালো করছে, কারণ বাংলাদেশের মানুষ এত কন্টেন্ট ক্রিয়েটর ছিল না। বাংলাদেশে খুব অল্প মানুষ কন্টেন্ট ক্রিয়েটর ছিল, এবং থরস অফ বিল্লাল ভাই কিন্তু দেখিয়েছে যে আপনারা কিভাবে আপনি একটা ভিডিও করেছেন, সেই ভিডিওর পিছনে কিভাবে ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি ভিডিওকে তৈরি করতে পারবেন, কিভাবে ব্যাকগ্রাউন্ড দিয়ে এবং ব্যাকগ্রাউন্ড এবং মিউজিক ব্যবহার করে আপনি মনিটাইজেশন পাবেন। এরকম কিন্তু ফরসা বিল্লাল ভাই একমাত্র, বা আমি মনে করি যে বাংলাদেশে ফরসা বিল্লাল ভাই সর্বপ্রথম দেখিয়ে দিচ্ছেন যে আপনি যদি মিউজিক ব্যবহার করতে চান তাহলে এভাবে ব্যবহার করতে পারবেন। আর সে যখন এরকম করে দিল, আস্তে আস্তে সারা বাংলাদেশের মানুষ কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেল, এবং আমি মনে করি যে বাংলাদেশের জন্য একটা ভালো ভালো কিছু করেছে। কারণ সে একজন হোটেল বইছিল, সে হোটেলে কাজ করতো, তার একটা যোগ্য বা তার একটা কথা ছিল যে আমি হাল ছাড়বো না, আমি ভালো কিছু করবো। ইনশাল্লাহ সে ভালো কিছু করেছেন, অনেক টাকা পয়সা এবং হোটেল ব্যবসা থেকে অনেক টাকা ইনকাম করেছে। এবং আপনাদের আরেকটা বিষয় হচ্ছে সে একটা বলেছিল যে 3 মাসে সে 44 লক্ষ টাকা ইনকাম করেছে কন্টেন্ট ক্রিয়েশন। ওই সময় কিন্তু সারা বাংলাদেশের মানুষ কন্টেন্ট ক্রিয়েশনে ঝুঁকছে বেশি। তো আমি একটা কথা বলি, এবং তারপরে তার একটা অবদান আছে, সেটা হচ্ছে একদিনে একটা লাইভ থেকে সে বলেছিল, একটা লাইভ করেছিল। প্রথমে কিছু স্টার করেছিল, এবং তারপরে যে স্টার পেয়েছে সব মিলে 2 লক্ষ টাকা। একটা লাইভ থেকে যে স্টার পেয়ে 2 লক্ষ টাকা ইনকাম করে, এবং সারা বাংলাদেশের মানুষ এত কন্টেন্ট ক্রিয়েটর হলো, এবং সারা বাংলাদেশের মানুষ যে অর্থ ছিল, সে অর্থ সারা বাংলাদেশের মানুষ যেভাবে অর্থ এবং যেভাবে ইনকাম করে ভালো কিছু করতো, এই খরচ বিল্লাল ভাই কিন্তু শিখাই দিয়েছে। এবং ধর্ষক বিল্লাল ভাই একমাত্র বলে গেছে যে তারা ভালো কিছু করছে। এর জন্য আমরা বলি যে ধর্ষক বিল্লাল ভাইকে আপনারা ভালোবাসুন। এখনো সারা বাংলাদেশের মানুষ গলিয়ে গলিয়ে সারা বাংলাদেশে যারা খ্যাতি অর্জন করেছে, এবং সারা বাংলাদেশের মানুষের বিভিন্ন জায়গায় সে যাচ্ছে, এবং মানুষকে টাকা পয়সা অর্থ মানে যা কিছু দিয়ে হোক সাহায্য করছে। অনেকে বলে যে সে একটা বিভিন্ন ধরনের ভিডিও করে, অমুক করে তমুক করে, মানুষের দেখানো ভিডিও। আরে ভাই, সে দেখাক আর যাই করুক, সে তো টাকা দিতেছে, সে তো টাকা পয়সা দেয়, কম বেশি দেয়, আপনি তো দেন না, আপনি কেনা চলে। আর আজকে তার পেজটা হারিয়ে ফেলেছে। আমরা আজকে ভারাক্রান্ত মন নিয়ে বলতে চাই যে অনেকদিন ধরে আজকের পেজে আর তার পেজে ফোর্স বিল্লাল পেজে ভিডিও করছে না। এবং তিনি একজন ভালো মানুষ ছিলেন, ভালো মনের মানুষ, এবং তিনি চাইছেন বাংলাদেশের মানুষ আরো যাতে কন্টেন্ট ক্রিয়েশন করে যারা টাকাও ইনকাম করতে পারে, অর্থ উপার্জন করতে পারে, তার ধারণা ছিল এটা। কিন্তু অল্প দিনের মধ্যেই তার পেজটা হ্যাকের জন্য বিভিন্ন মানুষ শয়তানি কাজ করে যেত। আমি মনে করি যে অল্প দিনের ভিতরে সে পেজটা ফিরে পাবে। আরেকটা বিষয় হচ্ছে, ধর্ষক বিল্লাল ভাই বলেছেন যে তিনি আসলে নাকি পেট যদিও হারাই থাকে, সে ইচ্ছা করলে 2-3 ঘন্টার মধ্যে পাবে। কিন্তু যারা এটা অন্যায় করে হ্যাক করেছেন বা ঝামেলা করেছেন, সে বলছে আমি অন্যায় সাথে আপোষ করবো না। হ্যাঁ, আমার পেজ এটা আমার সত্য পেজ, আমার পেজে ওরা ভুয়া কোনো কিছু রিপোর্ট দিয়ে আমার পেজটা ইয়ে করছে, সেটা অন্যায় করেছে, আমি তাদের সাথে আপোষ করবো না। আমি চেষ্টা করবো যদি আমার আসে ফিরে, তাহলে আমি কন্টেন্ট ক্রিয়েশনে জগতে থাকবো, আর না হলে কন্টেন্ট ক্রিয়েশনে জগতে থাকবো কিন্তু আমার কোনো পেজ খোলা হবে না। তিনি আবার হালাম হারাম কথাও বলেছেন, কিন্তু আসলে তিনি একজন ভালো মনের মানুষ। এ থেকে বুঝতে হবে অন্য কেউ হলে পেজ হারিয়েছে, লগে লগে আরেকটা পেজ খুলে ফেলতো। ফোর্সব বিল্লাল ভাই যদি ইচ্ছা করে যে আমি ওই পেজ হারাইছে কি হয়েছে, আমি আজকে আরেকটা পেজ খুলবো, বাংলাদেশের মানুষ যারা আমাকে ভালোবাসেন খালি লাইক কমেন্ট করে যান, তাও বলতে হবে না। আমি যদি বলে যে এটা আমার পেজ, আমার পেজ তো হারাইছে, এখন থেকে আমি এই পেজ ব্যবহার করি, দেখবেন যে 1-2 দিনে 1 মিলিয়ন হয়ে গেছে, ফলোয়ার 1 মিলিয়ন হয়ে যাবে। কারণ সে জনপ্রিয়তা, সে যারা অন্য কোনো আইডি দেখবেন যে একটা ভিউ নাই, তার ফোন দিয়ে যদি তারাকে নিয়ে যদি একটা ভিডিও তৈরি করা হয়তো 1 মিলিয়ন গেছে। আপনি থরসব বিল্লাল ভাইকে কি মনে করেন? আর থরসব বিল্লাল ভাইকে হেড করেছেন, আমি মনে করি এটা দেশের জন্য ক্ষতি। এর জন্য আমি মনে করি যে বাংলাদেশের যে প্রবাসীরা যেভাবে প্রবাসী যোদ্ধা নামে পরিচিত, কন্টেন্ট ক্রিয়েশনাররাও বাংলাদেশের যোদ্ধা হিসেবে কাজ করা দরকার। প্রবাসীদের জন্য বাংলাদেশে যা কিছু করছে, এবং অনলাইনে যা প্ল্যাটফর্ম আছে, ইউটিউব ফেসবুকে যারা কাজ করে, তাদের জন্য বাংলাদেশের সরকারের পাশে থাকার দরকার। কারণ এদের থেকে 1 নম্বর অর্থ যেরকম আসে আপনার প্রবাসী থেকে, তারপরেও কিন্তু দ্বিতীয় স্থান ধরতে হবে আপনি কন্টেন্ট ক্রিয়েশন জগৎ। কারণ কন্টেন্ট ক্রিয়েশন জগৎ থেকেও কিন্তু কম টাকা আসে না। আপনি হিসাব করে দেখতে পারেন কন্টেন্ট ক্রিয়েশন জগৎ থেকে লক্ষ লক্ষ টাকা আসছে।
আপনারা লক্ষ লক্ষ টাকা এবং হাজার হাজার টাকা আমাদের দেশের জগৎ থেকে এবং ডলার থেকে বাংলাদেশে আসছে। কারণ এই যে এদের পেজ হয়ে গেছে, এদের পেজ চলে গেছে, আমরা মনে করি এই পেজ মানুষের পাশে থাকার দরকার। এই দেশের মানুষের এই পেজগুলো হারিয়ে যাচ্ছে, এই পেজগুলা যাতে না হারায় এরকম একটা বাংলাদেশে নিয়ম নীতি করার দরকার আমি মনে করি। তার জন্য সবাইকে বলি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।